তোমাদের পূর্ববর্তীদের উপর করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সম্মানিত উপস্থিতি, আমরা কলেজ হারবার স্কুল কলেজের আয়োজনে আজকের এই আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, কলেজ হারবার স্কুল কলেজের শুরু থেকে নিয়ে অদ্যাবধি যার সুযোগ্য নেতৃত্বে প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে, আমাদের সকলের প্রিয় সম্মানিত চেয়ারম্যান জনাব মনির আহমেদ। রমজানের মতো একটি মহৎ মাসে আমরা আয়োজন করতে পেরেছি। মহান দরবারে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা সময় স্বল্পতার জন্য আমি আর কথা বাড়াচ্ছি না, নিয়ে যাওয়ার জন্য সকলের ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সূচনা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যে গোটা কোরআন শরীফ হচ্ছে এত মর্যাদাবান হয়েছে, রমজান মাস মর্যাদা পেয়েছে কোরআন নাজিলের কারণে। আর কোরআন শরীফ হচ্ছে মানব জাতির দর্পণ, মানব জাতির দিক নির্দেশনা, মানব জাতির সংবিধান। এটা শুধু মুসলমানদের জন্য নয়, দুনিয়ার যে কেউ পথহারা কোনো জাতি, নির্দেশনা হারা কোনো জাতি, অন্ধকারে নিমজ্জিত কোনো বিধর্মী যদি সুস্থ সুন্দর জীবনযাপন করতে চায়, তাহলে একমাত্র পথ এবং মত হলো আল্লাহর বাণীকে গ্রহণ করা, যেটা আমরা 30 পারা কোরআন শরীফে পেয়েছি আল্লাহর তরফ থেকে মানব জাতির জন্য শ্রেষ্ঠ নিয়ামত। আমরা শুকরিয়া আদায় করি, আমরা মুসলমানের ঘরে মুসলমানের সন্তান হিসেবে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হতে পেরেছি। তো যে বিষয়টা যে রমজান, এর বিষয়ে অনেকে কথা বলার কথা, কিন্তু সময়ের কারণে কথা বলেন নাই, আমিও সেদিকে যাব না। শুধু আজকের যে প্রধান অতিথি জনাব মাহবুব সিরাজি, উনি প্রধান আলোচক জনাব মাহবুব সিরাজি, তিনি এই বিভাগের একজন সেরা আলোচক। তার বয়সী যত আলোচক বাংলাদেশে আছেন, তার মধ্যে তিনি একজন ব্যতিক্রম আলোকবর্তিকা। এজন্যে আমি কথা দীর্ঘ না করে তার কথা শোনার লোভ সামলাতে না পেরে আমি তার হাতেই তুলে দেব। তার আগে শুধু তাকওয়া এবং রমজান বিষয়ে আমি 2-1টি কথা বলে শেষ করব। যে তাকওয়া অর্জন করার কথা বলা হয় এবং রমজান মাস শ্রেষ্ঠ সময় তাকওয়া অর্জন করার। মুসলমানকে সারা জীবন তাকওয়া অর্জন করতে হয়, এই চেষ্টা করতে হয়। তাকওয়া আল্লাহ ভীতি, হারাম হালাল বেঁচে চলা, কোরআন হাদিস মেনে চলা, এগুলো হচ্ছে তাকওয়ার মূল শর্ত, এবং আখিরাতের উপর বিশ্বাস করা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল তাকওয়া কি, তিনি উত্তরে এই 4টি কথা বলেছিলেন। এই যে 4টি কথা আমি বললাম, তো আমাদেরকে সেই কথাটা স্মরণ রাখতে হবে। তাকওয়ার একটা উদাহরণ দিয়ে আমি শেষ করতে চাইব। সেটা হলো যে আপনারা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সেই ঘটনাটি সবাই জানেন, প্রায় প্রতিটি মুসলিম জানে, যিনি রাতের আধারে তার এলাকার মানুষের দুঃখ দুর্দশা শোনার জন্য বের হতেন। এবং একদিন তিনি এক সন্ধ্যার পর বেরিয়ে শুনলেন একটা মা আর মেয়ের মধ্যে গল্প চলছে, সম্ভবত আলেকা। এই মেয়েটির নাম ছিল আলেকা। আলেকা আর তার মায়ের মধ্যে কথোপকথন চলছে। কথোপকথন হলো যে দুধে পানি মেশানো নিয়ে। মা বলছেন কিছুটা পানি মিশিয়ে দিই, কেউ তো দেখবে না। তখন আলেকা মেয়ে বলছে যে না, আর কেউ না দেখলে আমাদের যদি জানেন, হযরত খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু যদি জানেন। আর এই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু এই ঘরের সামনে ছিলেন, দরজা বন্ধ ছিল। উনি বললেন না, উনি তো খলিফা, কে জানবে, উনি তো এদিকে আসবেন না। এরপরে বললেন যে তার যে মাবুদ, তার যে স্রষ্টা, আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা, তিনি তো এটা দেখতেছেন যদি পানি মেশানো হয়। এই হলো আলেকার তাকওয়া। এই কথা শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন এবং তিনি তার ছেলের জন্য, আসিন তার ছেলের নাম, তার ছেলের জন্য মেয়ে খুঁজছিলেন, কন্যা খুঁজছিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন আমি মেয়ে পেয়ে গেছি। এই মেয়ের সাথে তাকে তার পুত্রবধূ করে নিলেন আলেকাকে। এই আলেকা এবং আসিনের সন্তান হলেন ইসলামের 5ম খলিফা, যাকে বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ। তাকওয়া মানুষকে কি করতে পারে? কুড়ের মেয়েকে রাজরানী করতে পারে। আর অনেক উদাহরণ আছে। আমরা তাকওয়ার শিক্ষা যদি গ্রহণ করি, তাহলে মুসলিম হব, মুমিন হব, জান্নাতি হব। আমাদের সবার গোল একটাই, আমরা যেন জান্নাতি হতে পারি।
আজকের এই অনুষ্ঠান এই অর্থে সফল হোক। নলেজ হারবার সম্পর্কে বলবো যে মাত্র 7 বছর বয়সে নলেজ হারবার সিলেট শহরের সেরা গার্জিয়ানদের দৃষ্টি আকর্ষণ করেছে। এর নেপথ্যে প্রতিটি কর্মী, প্রিন্সিপাল সাহেব থেকে শুরু করে আমি একদম পিয়ন পর্যন্ত সবার কৃতিত্ব দিতে চাই। এবারের সুসংবাদ হলো যে তারা শুধু নর্মাল স্কুলিংয়ের বাইরে তারা হিলস শাখা চালু করেছেন, যেটা সিলেটের গার্জিয়ানদের একটা অন্যতম দাবি ছিল। এইভাবে যুগোপযোগী নেতৃত্ব যে স্কুল দিতে পারে, যে প্রশাসন দিতে পারে, যে প্রিন্সিপাল দিতে পারে, যে মনির সাহেব দিতে পারেন, এই প্রতিষ্ঠানের উজ্জ্বল সম্ভাবনা এই সিলেট বিভাগে সুনিশ্চিত। একদিন এই প্রতিষ্ঠাতা নিজস্ব ভবনে নিজের অর্থায়নে দাঁড়াবে আমি বিশ্বাস করি। আজকে আমাদের জীবনের সব ব্রত কবুল হোক, আমরা সবাই যেন জান্নাতে গিয়ে সুখের শান্তির জীবনযাপন করতে পারি। আমার মতো নগণ্য ব্যক্তিকে এখানে কথা বলার সুযোগ দেয় সবার প্রতি, কর্তৃপক্ষের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপন করে মনির সাহেবের, বিশেষ করে মনির সাহেবের সুস্থ সুন্দর দীর্ঘ জীবন কামনা করে আমার আলোচনা এখানেই শেষ করছি। এই মহতি চমৎকার ইফতার মাহফিলে আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আমাকে আলোচনার সুযোগ দিচ্ছেন। সময় কম, ভূমিকা না নিয়ে সবাইকে মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমি সিয়ামের কিছু উপকারিতা, কিছু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আপনাদেরকে শোনাতে চাই। আসলে সারাটি দিন সিয়াম পালন করে রোজা রেখে উপবাস থেকে 11th আওয়ারে শোনার এনার্জি খুব একটা থাকে না, ঠিক না? তো আমরা ফজিলতের উদ্দেশ্যে একটু চিন্তা করি, একটু চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর ঈমানদারেরা তোমাদের উপর সিয়ামকে আবশ্যক করা হয়েছে, ফরজ করা হয়েছে। এই আয়াতটি প্রত্যেকেই পড়েছেন। এক একজনের মুখ থেকে এক এক রকমের হিকমতপূর্ণ কথাবার্তা, রহস্যপূর্ণ কথাবার্তা এবং জ্ঞান গম্ভীরপূর্ণ কথাবার্তা বের হবে। এটাই আল্লাহর বিধান। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হচ্ছে সিয়াম পালন করা, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহকে মানতে হবে হাকিম হিসাবে এবং হাকিম হিসাবে। তর্জমা করছি আমি। হাকিম মানে আল্লাহ বিধানদাতা, আল্লাহ নির্দেশদাতা। আল্লাহ নির্দেশ দিয়েছেন, এখানে আমার কল্যাণ অবশ্যই নিহিত। কেমন কল্যাণ নিহিত? অনুসন্ধান, তথ্যানুসন্ধান করে করব, কিন্তু আল্লাহর নির্দেশ আমাকে এটা কমপ্লাই করতে হবে উইথ আল্লাহস বর্ডার্স। এটা মেনে নিতে হবে আমাকে মাথা পেতে নিয়ে। আই হ্যাভ টু সারেন্ডার মাই সেলফ, টোটাল সাবমিশন টুয়ার্ডস দ্য উইল অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কাছে। এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো নির্দেশকে মাথা পেতে পালন করে নিতে হবে আমাদেরকে। আল্লাহকে হাকিম মানতে হবে, বিধানদাতা মানতে হবে। দ্বিতীয় কথা, আল্লাহ রাব্বুল আলামিনকে হাকিম মানতে হবে। হাকিমের অর্থ কি? সাবলাইম, শ্রুড, জুডিশাস, ওয়াইজ ওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় প্রজ্ঞাবান। আল্লাহ রাব্বুল আলামিন তার কোন অর্ডারের মধ্যে, কোন ইবাদতের মধ্যে, কোন নির্দেশের মধ্যে কেমন হিকমত, কেমন রহস্য, কেমন কল্যাণ, কেমন উপকারিতা আমাদের জন্য রয়েছে, অনুসন্ধান করলে পরে দেখা যায়। কিন্তু ঈমান আগে আমাদেরকে মেনে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, তারপরে আমরা দেখব সেখানে কি হিকমত রয়েছে। আমি সিয়ামের উপকারিতা বিষয়ক আরবের কিছু ওয়েবসাইট দেখলাম এবং ডাক্তারদের, চিকিৎসা বিজ্ঞানীদের কিছু মতামত দেখলাম। এখন দেখলাম 91 রিসার্চেস ওরা জমা করছেন, বাহরাইনের, কুয়েতের, আরব আমিরাতের চিকিৎসা বিজ্ঞানীরা সবাই এক কথার উপর একমত হয়েছেন। আমি এখানে রেফারেন্স সহ উল্লেখ করতে পারবো আর কি। এত বেশি উপকারিতা রমাদানের, ওনারা লম্বা একটা লিস্ট দিয়েছেন, আলোচনা করলে লম্বা সময় চলে যাবে। যাই হোক, আমি কিছু ফাজাইল বলে দেই, পরে আপনাদেরকে শারীরিক কিছু উপকারিতা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নিকটবর্তী করতে চান সিয়াম দেওয়ার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে উপবাস রাখবেন? আল্লাহ কোরআনে বলছেন, যেখানে রোজার কথা বলছেন সেখানে বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ আমাদের কল্যাণ চান, সহজতা চান, কঠিনতা আল্লাহ চান না। এখন দেখা যায় আল্লাহ কঠিন একটা বিষয় আরোপ করে দিয়ে বলতেছেন আল্লাহ তোমাদের জন্য সহজতা চান। এটা প্রশ্ন না? সারাদিন উপবাস থাকবো আর আল্লাহ বলছেন সহজতা চান। কিছু ফাজাইল শুনে নেই, আসবে কেন, সময় তো কম। আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদত দিয়েছেন, ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। আর ইবাদত, সিয়াম দিয়েছেন এবং আরও কিছু ইবাদত দিয়েছেন, উদ্দেশ্য আল্লাহর তাকওয়া অর্জন করা।
তাকওয়া মানে কি আল্লাহর নৈকট্য হাসিল করা। আল্লাহ এই কথা বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, তোমরা আল্লাহর ইবাদত করো, ইবাদতের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আর ইবাদতকে দেয়া হয়েছে তাকওয়া হাসিলের জন্য। রোজা একটা ইবাদত, দেয়া হয়েছে আল্লাহর তাকওয়া হাসিলের জন্য। এই ইবাদতটা পালন করলে বান্দা আল্লাহর নিকটবর্তী হতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে রোজার এতগুলো ফজিলত বর্ণনা করেছেন, আমি আসলে সময় কম খেয়ে হারিয়ে ফেলছি, এইরকম অবস্থা। আসতে তো দেরি হয়েছে, এসব বিষয়ে আলোচনা করতে একটু লম্বা সময় লাগে। আমার বন্ধু বাসিত বিন হাবিব ভাই অল্প সময়ে ওনার টুকরো বক্তা তো চমৎকার আলোচনা করেছেন। সিয়ামের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কুল্লু আমাল ইবনি আদমা ইউদাআ লাহুল হাসানাত মিন 100 ইলা 700 ضعف قال الله ইল্লা সাওম। বনি আদমের আমলগুলোকে 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। এই রমাদানে 170 আমরা বলি, আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত দিতে পারেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানেও একটি ছেদরেখা রেখেছেন, বলছেন ইল্লা সাওম, কিন্তু রোজার বিষয় যেটা, সেটা আমি আল্লাহ স্বয়ং নিজ হাতে দেব। সুবহানাল্লাহ। সেটা কি? বুখারীর আরেকটি হাদিসে আসছে যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে সোমটা রোজাটা সে আমার জন্যই রাখতেছে, অতএব আমি নিজ হাতে তার পুরস্কার দেব। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে ওয়া আনা উজজা বিহি, স্বয়ং আমি আল্লাহই হচ্ছে তার রোজার বিনিময়। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর একটি রিওয়ায়াত এখন দিকে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান, আর রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। বেহেশতে একটি দরজা আছে, ওই দরজা দিয়ে কেউ প্রবেশ করবে না শুধুমাত্র রোজাদাররা ছাড়া। সুবহানাল্লাহ। আর রোজাদাররা ফাইদা দাখালু, ওরা যখন প্রবেশ করবে, প্রবেশ করার পর উগলিকা ফালা ইয়াদখুলু আহাদ, রোজাদাররা ওই দরজা দিয়ে প্রবেশ করার পরে বেহেশতের ওই দরজাটা বন্ধ করে দেওয়া হবে চিরকালের জন্য, আর কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা শুধু রোজাদারদের জন্য। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা এমন একটা মাস যেটা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। ওহুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আমাদের কোনো ভাই বলেন এটা, এই হাদিসটা সহিহ না। আমি গতদিন দেখলাম এই হাদিসটা সম্পূর্ণ সহিহ। এই মাস রহমত, বরকত এবং মাগফিরাতের মাস। আজকে ইফতার কয়টা? 2। আচ্ছা ঠিক আছে, আমি আলোচনা করতে পারবো। সিয়ামের আরেকটি ফজিলত আপনাদের শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার পরে যে সমস্ত লোকদেরকে সাক্ষাৎ দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি রোজাদারের সঙ্গে এসে দেখা করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে বেহেশতে বাইনা নাফিল জান্নাতি, বেহেশতিরা সবাই إذ سطع لهم نور فرفعوا رؤوسهم فإذا الرب قد أشرق عليهم فيقول السلام عليكم ورحمة الله। বেহেশতিরা বেহেশতে যাওয়ার পরে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে প্রত্যেকেই তাদের নাজ নিয়ামতের মধ্যে ডুবে থাকবে, আকণ্ঠ ডুবে থাকবে। হঠাৎ দেখবে একটি আলোর উদ্ভাস ঘটছে। সুবহানাল্লাহ। ফাইদার রব্ব কাদ আশরাকা আলাইহিম, সে দেখবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এসে হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ফায়াকুলু আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, আল্লাহ এসে বলবেন, ওহে জান্নাতীরা, আমি আল্লাহ এসে হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তোমাদের প্রতি আমার পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ। এই হাদিস আগে শুনেছেন? এই শুনলেন? আমি এখন পড়ে আসলাম। আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ ফায়ানজুরুনা ইলাইহি ফায়ানজুরু ইলাইহিম ওয়া ইয়ানজুরুনা ইলাইহি ওয়া লা ইয়ালতাফিতুনা ইলা শাইইন মিনান নাঈম হাত্তা ইয়াহতাজিবা আনহুম ওয়া বাকিয়া লাহুম নূরুহুম। বেহেশতিরা তাদের বেহেশতের নাজ নিয়ামত যেগুলো আল্লাহ দান করবেন সবগুলো ত্যাগ করে এক পলক অনিমেষ দৃষ্টিতে আল্লাহর দিকে চেয়ে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতকাল চেয়ে থাকবে? ৭০,০০০ বছর চলে যাবে। সুবহানাল্লাহ। ফায়ানজুরুনা ইলাইহি, সবাই তার দিকে চেয়ে থাকবে। ওয়ায়ানজুরু ইলাইহিম, আল্লাহ বেহেশতীদের দিকে চেয়ে থাকবেন। ওয়ালা ইয়ালতাফিতুনা ইলা শাইইন মিনান নাঈম হাত্তা ইয়াহতাজিবা আনহুম, এক সময় এমন হবে একটা ছেদ পড়বে, আল্লাহ নিজে বিদায় নিয়ে নেবেন, কিন্তু তারপর ও বাকিয়া লাহুম নূরুহু, আল্লাহর নূর একটু বাকি থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটি বাল্ব, মার্কারি বাল্ব নিভে যাওয়ার পরেও দেখা যায় একটু একটু আলো থাকে, এইভাবে একটু একটু আলোর উদ্ভাস থেকে যাবে। বেহেশতীদেরকে পুরুষদের স্ত্রীদের সাথে যখন দেখা হবে আল্লাহর সাক্ষাতের পরে, স্ত্রীরা দেখবে ৭০,০০০ গুণ বেশি সুন্দর হয়ে গেছে পুরুষেরা। সুবহানাল্লাহ।
নারীরা কি আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ দিবেন। তো আপনাদের গুণ এমন হবে, পুরুষ দেখবে আপনাদের সৌন্দর্য 70,000 গুণ বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এটা শুধু রোজাদারদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামত দান করবেন। এই জন্য রোজার কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, এগুলো আমাদেরকে পালন করতে হবে। আমাদের চোখ হেফাজত করতে হবে, আমাদের চিন্তা শক্তিকে হেফাজত করতে হবে, আমাদের মুখকে হেফাজত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাইদা কানা আহাদুকুম সাইমা, তোমাদের কেউ যখন রোজা পালন করবে, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল, সে যেন কোনো অশ্লীল কথা উচ্চারণ না করে এবং কোনো মূর্খতাপূর্ণ আচরণ যেন না করে। এগুলো আমাদের ঘটে কিনা? রোজার যে সামাজিক শিক্ষা, রোজার মূল উদ্দেশ্য আমরা তাকওয়া মনে করি। এখন তাকওয়া হাসিলের জন্য যে বেশ কতগুলো বৈশিষ্ট্য গুণের দরকার আছে, আদব আছে, মুস্তাহাব আছে, ওগুলো যদি আমরা পালন না করি তাহলে তো তাকওয়া অর্জিত হবে না। বিগত 11 মাস আমরা মন চাই জিন্দেগি যাপন করছি। এখন 1 মাসে যে তাকওয়া হাসিল হবে, ওই তাকওয়া হাসিল হওয়ার জন্য বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, বিশেষ কিছু আদব আছে। এই আদবগুলো আমাদেরকে রক্ষা করতে হয়। কেউ যদি ফাইন কাতালাহু ইমরুন আও শাতামাহু, আপনি রোজা অবস্থায় কেউ যদি আপনার সঙ্গে ঝগড়াঝাটি করতে চায়, মারদাঙ্গা বাজাতে চায়, ফাকুল ইন্নী ইমরুন সাইম ফালিয়াকুল ইন্নী ইমরুন সাইম, আপনি বলবেন ভাই আমি রোজাদার, আমি ঝগড়াঝাটি করব না। আমরা কি আমাদের রাগ 56, আমাদের মিটার 56 উঠে যায়, আরো বড়টা ঘটেই আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এটা যে এমন পরিস্থিতি থেকে পলায়ন করতে হবে, নিজেকে সরাই নিয়ে আসতে হবে। তাহলে আমাদেরকে বুঝতে হবে আমার রোজাটা কবুল হয়েছে। এমন পরিস্থিতিতে আমরা উমরায় গেলাম গত কিছুদিন আগে, তো দেখা যায় ফ্যাসিলিটি যেগুলো পাওয়ার কথা কিছু বেশ কম হয়েছে। এখন এমন রাগান্বিত হয়েছে কয়েকজন আর কি, একেবারে ফিউরিয়াস। তো দেখলাম ওনারা সাংবাদিক সম্মেলন করবে, আমি বললাম কোরআনে বলা হয়েছে ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, যে আমরা এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিলের জন্য আসছি, ঝগড়া ঝাঁটি এবং সুযোগ সুবিধা ভোগ করার জন্য আসিনি। আমরা রমাদান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন বেশ কতগুলো শিক্ষা হাসিলের জন্য। এর মধ্যে একটা হচ্ছে বুকানাঙ্গা থেকে গরিব দুঃখীদের কষ্ট কিছুটা অনুভব করার জন্য। আমরা এমন খাওয়া খাই, আমাদের ওজন কমার কথা ছিল, ওজন আরো বেড়ে যায়। আমি দেখলাম 32টা দেশের গবেষণা, এর মধ্যে বাংলাদেশের 3টা গবেষণা আছে। এই গবেষণা বলছে যে 1.5 থেকে 2 কেজি পর্যন্ত রোজাদারের ওজন কমে যায়। আর আমরা বাঙালি দেখি, আমার নিজের কথা বলি, আমার সম্ভবত ওই যে দুধ কলা খাইছে, ওজন বেড়ে যায়, আমাদের ওজন বেড়ে যায়। তাহলে ইনক্লুডিং মি মাইসেলফ, আমার নিজের কথাও বলছি। তাকওয়ার কথা যখন বলবো তখন আমার কিন্তু ছেড়ে বললে হবে না। এখন আমরা এমন খাওয়া খাই যে রোজার মাকসাদ যেটা, ওই মাকসাদটা আমাদের কাছে আসতে পারে না। এই জন্য সময় কমে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন রোজা দিয়েছেন, রমাদান দিয়েছেন। রমাদান মাস হিসাবে এই মাসের অনেক ফজিলত আছে। ওই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, বেহেশতকে আমাদের জন্য সজ্জিত করে দেন। আর ওই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। ওই মাসের অনেক ফজিলত আছে। আর রমাদান রোজার অনেক ফজিলত আছে। শুধু রোজা হিসাবে আমার শারীরিক অনেক উপকারিতা আছে, আমার মানসিক অনেক উপকারিতা আছে, ওই রোজার অনেক ফাজাইল আছে। এবং বিশেষ করে রোজার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘনিষ্ঠ করে দেয় রোজা। এই জন্য রোজাকে তাকওয়ার অন্যতম বাহন হিসাবে ধরে নিয়ে তারপর রোজাকে পালন করতে হবে। রমাদান মাসে 3-4টি কাজ আমরা বিশেষভাবে করব, এখনো তো বাকি রয়ে গেছে এই হিসাবে। এর মধ্যে একটি হচ্ছে, প্রথমে নিয়ত করব আমি এই মাসে আমার পাপকে তওবা ইস্তিগফারের মাধ্যমে পাপ মোচনের চেষ্টা করবই করব ইনশাআল্লাহ। রমাদান মাস অতিক্রম হবে, অতিক্রম হওয়ার আগে আগে আমি যেন পূর্ণ গুনাহমুক্ত হয়ে যাই। 1, 2 নম্বর বেশি করে তিলাওয়াত করব, 3 নম্বর দান সদকা খয়রাত করব, 4 নম্বর তাহাজ্জুদের নামাজ পড়ব, 5 নম্বর আমি এই যে জাকাতের হিসাব করে জাকাত আদায় করব। আর শেষ দিকে যেটা করব সেটা হচ্ছে আমি সম্ভব হলে ইতিকাফ করব, ইতিকাফ করব। আর বিশেষ করে লাইলাতুল কদরের অনুসন্ধান করব, আর ফিতরা আদায়ের চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদানের উদ্দেশ্য কেন্দ্রিক আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন আমরা রমজানের যে জনাব যে আলোচনা করেছেন গুরুত্বপূর্ণ, সময় সংক্ষিপ্ত হয়, ওনার কিন্তু ঘন্টার পর ঘন্টা আলোচনা করার সুযোগ ছিল। তো যাই হোক, আমরা এই শিক্ষাটা বাস্তবায়ন করি। আর আমরা নলেজ হারবার স্কুল অ্যান্ড কলেজ আল্লাহর রহমতে দিন দিন অগ্রগতির দিকে এগিয়ে চলেছে। এবং নলেজ আপনারা ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আমরা হিফজ বিভাগ চালু করেছি।
আমরা 20 জন ঘোষণা দিয়েছিলাম, 24 জন ভর্তি হয়েছেন। আমাদের স্থান সংকুলনের কারণে আমরা আসলে ব্যাপক হারে নেই নাই। আমরা আশা করছি আগামী বছর হিফজের জন্য আলাদাভাবে আমরা একটি বিল্ডিং আমরা ভাড়া নিতে পারবো, এই ব্যাপারে আমরা আশাবাদী। এছাড়া আমাদের ছাত্র সংখ্যায় বর্তমানে প্রায় 220 জন এখনও ভর্তি চলতেছে, এবং আমাদের শিক্ষক সংখ্যা 20 জন। আমরা সব মিলিয়ে আমরা প্রায় 31 জন স্টাফ, এবং আমাদের মাননীয় চেয়ারম্যান আজকে উপস্থিত হয়েছেন। তিনি এবং আমাদের বিদেশে যারা ডাইরেক্টর আছেন সবাই মিলে নলেজ হারবারের উন্নতির জন্য খুবই আন্তরিকভাবে কাজ করছেন। এর জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের প্রধান আলোচক আমার অত্যন্ত ঘনিষ্ঠজন মাহবুব সিরাজি, তিনি কিন্তু নলেজ হারবারের এবারের প্রথম থেকে আমাদের ইসলামিক স্টাডিজের অ্যাডভাইজার হিসাবে তিনি আছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর শুয়েব আহমদ, তিনি শুধু অভিভাবক নন, তিনি নলেজ হারবারের একজন শুভাকাঙ্ক্ষী। তিনি আমাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন। তার ছেলেও আমাদের হিফজ বিভাগে পড়াশোনা করতেছে, এবং তার মাধ্যমে আমরা আরও অন্যান্য ডাক্তারদের তিনি রেফার করেছেন তাদের বাচ্চাদের, ডক্টর ইকবাল সহ আরও অনেকেই এখানে তাদের বাচ্চা দিয়েছেন। তো আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা চিফ গেস্ট আজকের যে উনি আমার বাল্যবন্ধু, 1992 থেকে আমি স্কুলে আসি, আর উনিও এই স্কুলটাকে পরিচালনা করতেছেন, আর্থিকভাবে সবসময় সহযোগিতা করতেছেন। গরিব ছাত্রছাত্রী কিংবা আর স্কুলের বেতন নিয়ে যেগুলোর সমস্যা উনি সমাধান করছেন। উনি এর সাথে আমার একটু বেশি রিলেটিভ। যাই হোক, উনি যে আর একটা স্কুল খুঁজছেন আমাকে বলছেন, আর 2 দিন বলছেন এই স্কুল সম্বন্ধে। আপনারা যে আন্তরিকভাবে শিক্ষা দেওয়া যাচ্ছেন, আর সবাইকে ধন্যবাদ দিচ্ছি, আর সবাই সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য অনুষ্ঠিত।